শিক্ষার্থীর বন্ধুরা, তোমাদের মাঝে আরেকটি গাণিতিক ক্যালকুলেশন নিয়ে আজকে উপস্থিত হলাম। সেটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অর্থাৎ সাধারণ গণিত বইয়ের 0.2 এর 14 নম্বর উদাহরণের প্রশ্নটি। আশা করছি তোমরা যদি ধৈর্য ধারণ করে মনোযোগ সহকারে আমার অঙ্কগুলোর দিকে মনোযোগ সহকারে শোনো বা শ্রবণ করো, তাহলে অবশ্যই তোমরা সহজেই অঙ্কটির গাণিতিক বিশ্লেষণ বুঝতে পারবে। যাই হোক, কথা না বলে প্রশ্নটি আমি একবার পড়ছি, শোনো। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে 51 সেন্টিমিটার, 91 সেন্টিমিটার ও 51 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে একটা পয়েন্ট পেলাম, সেটা হচ্ছে সমান্তরাল বাহু দুটির মান দেওয়া আছে, একটা 91 সেন্টিমিটার, একটা 51 সেন্টিমিটার, এবং বলছে অপর বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে একটা হচ্ছে 37 সেন্টিমিটার ও 13 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে দেখো, অপর দুটি বাহুর কথা বলা আছে, সেটা হচ্ছে 37 সেন্টিমিটার এবং কি 13 সেন্টিমিটার। আর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে একটা 91 ও 51। এবার আমরা দেখব সমান্তরাল বাহু কি আর কি অপর বাহু কি, সেটা একটু আমরা বুঝবো যে সমান্তরাল বাহু কোনগুলা। মনে রাখতে হবে, এখানে একটি ট্রাপিজিয়ামের চিত্র আমি অঙ্কন করছি, সেটা বলছি AEBCFD একটি ট্রাপিজিয়াম। তো এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু আমরা বলছি AD এবং কি EF, অর্থাৎ ই দেখো এখানে, এফ দেখো এখানে, তার মানে পুরোটা বাহু EF। এই সম্পূর্ণ বাহু হচ্ছে EF এবং এ বাহুটা হচ্ছে AD। তার মানে দেখো, এই দেখো CD এর দূরত্ব হচ্ছে H এবং AB এর দূরত্ব H। তার মানে CDর দূরত্ব যা, AB এর দূরত্ব কি তাই। যেহেতু সিডির দূরত্ব এবং এবের দূরত্ব সমান, তাহলে সেক্ষেত্রে ADকে EF এর সমান্তরাল বলা যায়। আরেকবার বলছি, এই যে ABর সমান্তরাল বাহু কোনটা, EF। কেন? কারণ হচ্ছে এই দেখো, ডি থেকে সির যা দূরত্ব, এ থেকে বির দূরত্ব H, দুটোই সমান দূরত্ব। সেক্ষেত্রে আমরা CD ইকুয়াল H এবং AB ইকুয়াল H বলতে পারি। সেই হিসাবে আমরা ADকে বিপরীত বাহু হিসাবে এই দুটো বাহুকে সমান্তরাল বাহু বলতে পারি। কারণ হচ্ছে সমান্তরাল বাহু তখনই হয় যখন এই দূরত্ব সমান হয়। এ পাশের দূরত্ব দেখো, ACDর দূরত্ব যা, ABর দূরত্ব তাই। তার মানে যেহেতু দুটার উচ্চতা, এই দুটার উচ্চতা সমান, তাহলে সেক্ষেত্রে বিপরীত বাহু দুটাকে সমান্তরাল বাহু বলা যায়। তাহলে এই যে বিপরীত বাহুর মধ্যে EFটা হচ্ছে বড় আর AD হচ্ছে ছোটো, তাহলে সেক্ষেত্রে EF এর মান আমরা 91 সেন্টিমিটার বলতে পারি আর ADর মান আমরা 51 সেন্টিমিটার বলতে পারি। আর অপর দুটি বাহুর কথা বলছে, তাহলে অপর দুটি বাহুর মধ্যে দেখো, একটা হচ্ছে কি AE, হ্যাঁ, যেটাকে আমরা ধরলাম কি 37 সেন্টিমিটার, আর একটা ধরলাম কি DF, যেটা হচ্ছে কি 13 সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখো, আমরা জানবো যে এখানে এটা হচ্ছে কত, 37 সেন্টিমিটার, আরেকটা হচ্ছে কি 13 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে আমরা এই ট্রাপিজিয়ামের, তোমরা চাইলে এটা করতে পারো যে 37 সেন্টিমিটারকে এই পাশেও লিখতে পারো, 13 সেন্টিমিটারকে এই পাশে লিখতে পারো। তো সাধারণ রুলস অনুযায়ী আমরা 13 সেন্টিমিটারকে এখানে লিখবো আর 37কে এখানে লিখবো, যদিও আমি এখানে মানটা বসে অঙ্কটা করেছি আর কি। আচ্ছা, যাই কথা না বলি, এবার আমরা গিভেন ডাটাগুলো কীভাবে দেওয়া আছে সেটা একটু লক্ষ্য করি। আমরা লিখবো হচ্ছে AD সমান 51 সেন্টিমিটার, EF সমান হচ্ছে 51 সেন্টিমিটার। আর আমরা জানি যে এইটুকু যেহেতু 51, তার মানে এটাও কি 51, তাই না? অর্থাৎ দেখো, ADর সমান কিন্তু এই BC যা, AD কি তাই। তাহলে ADর মান কত 51, BCর মান কত 51, তাহলে এই পুরোটার মান কত 91। তো এই 91 থেকে আমি যদি এই যে EBকে যদি 1 সেন্টিমিটার ধরি, EBকে যদি X ধরি, তাহলে তোমরা একটা খেয়াল করো, এটা যদি X হয় আর এটা যদি 51 হয়, 51, যেহেতু এটা ADর সমান হচ্ছে BC, তাহলে এটা 51, এটাও কি 51। তাহলে সেক্ষেত্রে 91 থেকে যদি আমি এই 51 বাদ দিই, তাহলে থাকে কত 40। ওই 40 থেকে যদি আমি 100 বাদ দিই, তাহলে থাকে কত 40 মাইনাস X। তার মানে এটুকু মান 40 মাইনাস X। আশা করি বুঝছি। আরেকবার বলছি, এটা হচ্ছে 51 সেন্টিমিটার, এটাও 51, এই পুরোটা হচ্ছে 91 থেকে যদি 51 বাদ দিই, মানে এটুকু বাদ দিই, তাহলে 40 থাকে। 40 থেকে যদি আমি 100 বাদ দিই, তাহলে কি থাকে 40 মাইনাস X। তার মানে এটা হচ্ছে 40 মাইনাস X। এবার এই ট্রাপিজিয়ামটার দিকে একটু ভালো করে লক্ষ্য করো। ত্রিভুজ কিন্তু এখানে দুটা উৎপন্ন হলো, একটা হচ্ছে ABE, এটা একটা সমকোণী ত্রিভুজ। আরেকটা আমরা লক্ষ্য করতে পারতেছি এখানে, এটা হচ্ছে কি DCF, এখানে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ কয়টা হলো, দুইটা, একটা হচ্ছে ABE, এই যে একটা, আরেকটা হচ্ছে কি DCF, এখানে একটা। তাহলে এই যে একটা, কয়টা হলো সমকোণী ত্রিভুজ, দুইটা।
তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজ দুটো পূর্ণ হলো, আমরা এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করবো, তাহলে অঙ্ক আমাদের সমাধানে চলে আসবে। তো আমরা সর্বপ্রথম এ ত্রিভুজ নিয়ে কাজ করি, সেটা হচ্ছে এ বি ই, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মধ্যে তোমরা খেয়াল করতেছ হচ্ছে ইবি হচ্ছে ভূমি এবং এ বি হচ্ছে কি উচ্চতা, আর এ ই হচ্ছে কি অতিভুজ। অতএব আমরা সূত্র অনুযায়ী কী বলতে পারি যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস কি লম্ব স্কোয়ার। আরেকবার বলছি, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস কি লম্ব স্কোয়ার। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। আর দ্বিতীয় ক্ষেত্রে সেম একইভাবে অতিভুজ হচ্ছে এই যে দেখো ডিএফ, আর ভূমি হচ্ছে কি সিএফ, আর লম্ব হচ্ছে কি সিডি। সেক্ষেত্রে একই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে কি অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস কি লম্ব স্কোয়ার। যেহেতু দুটি ত্রিভুজের কথা বলছি, আমরা প্রথম ক্ষেত্রে এই ত্রিভুজের কাজটা কমপ্লিট করব, তারপরে এই ত্রিভুজের কাজটা কমপ্লিট করব। তাহলে সেক্ষেত্রে এই ত্রিভুজটার নাম কি, এটা হচ্ছে এ বি ই। এ বি ই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস কি লম্ব স্কোয়ার। একটু দেখো, আমি সেই কাজটা কিন্তু এখানে করেছি। এই যে এ বি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস কি লম্ব স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা অতিভুজের মান যা ধরছি সেটা বসাইলাম, তার উপরে স্কোয়ার, ভূমির মান ধরলাম এক্স, তার উপরে স্কোয়ার, উচ্চতার মান ধরলাম এইচ, তার উপরে স্কোয়ার। এই 37 উপরে স্কোয়ার হলে এটা হয়, আর এটা যা আছে তাই। সেক্ষেত্রে আমরা এটাকে 1 নং সমীকরণ হিসাবে পড়লাম, যেহেতু প্রথম সাইডটা বা প্রথম ত্রিভুজটি আমরা এইভাবে সমাধান দিলাম। দ্বিতীয় ত্রিভুজ আমি শুরুতেই দেখিয়ে আসছি। তাহলে সেক্ষেত্রে দেখো দ্বিতীয় অংশটির কথা বলছি, দ্বিতীয় ত্রিভুজটা সেটা হচ্ছে কি DCF, এর একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজ নিয়ে এখন আলোচনা করছি, সেটাকে আরেকবার বলে এই যে অতিভুজ স্কোয়ার সমান কি ভূমি স্কোয়ার প্লাস কি লম্ব স্কোয়ার। তাহলে আমরা প্রথম ত্রিভুজটার কাজ যেভাবে করছি, দ্বিতীয় ত্রিভুজটার কাজ একইভাবে করব। প্রথম ত্রিভুজের কাজ শেষ, সমীকরণ বের করে ফেললাম। এখন তৃতীয় ত্রিভুজের কাজ করব, দেখি এখান থেকে কী কী তথ্য বেরিয়ে আসতেছে। তাহলে এটা অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস কি লম্ব স্কোয়ার। এই দেখো DCF সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা দ্বিতীয় ত্রিভুজটার কথা বলছি, এই যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এই দেখো অতিভুজের মান আমরা যা ধরেছি সেটা হচ্ছে 13, তার উপরে স্কোয়ার সমান ভূমির মান হচ্ছে 40 মানে সেন্স ধরছি, তার উপরে স্কোয়ার প্লাসের প্লাস, আর হচ্ছে কি লম্বের মান হচ্ছে কি সিডি এবং তার মান হচ্ছে এইচ, তার উপরে স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে 13 উপরে স্কোয়ার দিলে এটা হয়, আর এটা তো a মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র পড়ে গেল। তাহলে আমরা সূত্র দিচ্ছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটুকু এই যে সূত্র অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। আর এখানে দেখো এই যে এইচ স্কোয়ার কিন্তু এসি স্কোয়ার জায়গায় থাকলো, অর্থাৎ আরেকবার বলছি a মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এইচ স্কোয়ার এসি স্কোয়ার থাকলো। এবার এটা যা আছে তাই লিখতে পারি, 40 উপরে স্কোয়ার দিলে এটা হবে মাইনাসে মাইনাস। এখন আমরা এটুকুকে গুণ দিয়ে এটা পাবো। আর এখানে যা আছে এ পার্টটা দেখো, এ পার্টটা আমরা এই যে দেখো এটুকুর মান আমরা পাইছি 1369। তাহলে এটুকুর পরিবর্তে আমরা 1369 বসাই দিতে পারি। এই দেখো, তাহলে আমরা এটুকুর পরিবর্তে আমরা 1369 বসাই দিলাম। এটার মানটা আমরা 1 নং সমীকরণ থেকে নিয়ে। এবার এটা দেখো সব এই যে এক্সেরটা এখানে কি আছে মাইনাসের, তাহলে এটাকে আমরা এই পাশে নিয়ে গেলে প্লাসের, আর মান যেগুলো আছে সবগুলোকে এই পাশেই রাখলাম, আর শুধু এক্সের মানটাকে আমরা সাইড চেঞ্জ করলাম, ঠিক আছে। তারপর আমরা সংখ্যাগুলোকে যোগ বিয়োগ করে এই 2800 পেলাম। একসময় আমরা এক্স রেখে দেবো, এই 80 গুণ ছিল এক্সের সাথে, এই পাশে আসলে ভাগ হবে। 2800কে 80 দ্বারা ভাগ করো, ভাগ করলে তুমি এক্সের মান পেয়ে গেলে। এবার এক্সের মানটা তুমি 1 নম্বর ইকুয়েশন, অর্থাৎ প্রথম যে ত্রিভুজের অংশটি ছিল ট্রাপিজিয়ামের যে প্রথম ত্রিভুজটি ছিল বা যে অংশটা ছিল, সেখানে যদি আমরা 1 নং সমীকরণের দিকে লক্ষ্য করি, তাহলে সেক্ষেত্রে আমরা এক্সের মানটা 1 নং সমীকরণে বসিয়ে দিই। এই যে এক্সের জায়গায় এক্সের মানটা বসালাম, অপর স্কোয়ার প্লাস এস স্কোয়ার, পরে এটা যা আছে তাই 35 উপরে স্কোয়ার দিলে একটা মান আসবে, এবং সেটা কি এই পাশে যেহেতু প্লাসের, যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে মাইনাসের হবে, আর এস স্কোয়ার রেখে দেবো। একসময় আমরা কি করতে পারি, এটা থেকে একটা বিয়োগ দিলে এটা পাবো, পরে এস স্কোয়ার রেখে দিলাম। একসময় এস এর স্কোয়ারটাকে সাইড চেঞ্জ হলে রোড হয়ে যাবে, মানের উপরে চলে যাবে, মানের উপরে চলে গেলে 140কে রোড দিলে 12 আসবে। তাহলে আমরা এস এর মান অলরেডি পেয়ে গেলাম। এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যদি ট্রাপিজিয়ামের উচ্চতা বের করতে বলে, তাহলে আমাদের কিন্তু এটুকুই যথেষ্ট। যে অনেক সময় প্রশ্ন বলবে ট্রাপিজিয়ামের উচ্চতা নির্ণয় করো, তাহলে তুমি এটুকু পর্যন্ত করলেই হবে। কিন্তু আমরা আমাদের এখানে প্রশ্নে যেটা বলছে সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো বলছে। তাহলে সেক্ষেত্রে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি বের করতে চাই, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটি আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো
তো সেই সূত্রটা একটু বলছি, দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। আরেকবার বলছি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু কি উচ্চতা। তো সমান্তরাল বাহু তোমাদেরকে আমি চিত্রতে বারবার দেখিয়েছি, এই দেখো এটা আর এটা হচ্ছে সমান্তরাল বাহু, এটা কত এখানে 51 আর এটা কত 91, তাহলে সমান্তরাল বাহু দুইটা, ঠিক আছে, একটা হলো 51 আর একটা হচ্ছে কি 91। তাহলে এই দুটি আমাদের কাছে পূর্বেই দেওয়া ছিল, তো আমরা সেই অনুযায়ী সমান্তরাল বাহু দুটাকে যোগ আকারে লিখলাম আর ইন্টু উচ্চতা। এই যে মাত্র আমরা এখানে এইচের মান বের করলাম, যেটা উচ্চতা বের করলাম, এই উচ্চতার জায়গায় আমরা এইচের মান বা উচ্চতা বসাই দিলাম। বসাই দেওয়ার পর এই দুটা মানকে আমরা যোগ করব, উক্ত যোগফলের সাথে আমরা 12 গুণ দেবো, উক্ত গুণফলকে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে আমরা একটা মান পেয়ে যাবো, সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে আশা করি বুঝতে পারছো, যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আবার পরবর্তী ভিডিওতে তোমাদেরকে অঙ্কটি সুন্দর করে আবার বোঝাই দেওয়ার চেষ্টা করব। ওকে, ভালো থাকো।